স্বামীকে সৌদি পাঠিয়ে দিয়েছে, স্বামীকে বোম্বাই পাঠিয়ে দিয়েছে, স্বামীকে কেরালায় পাঠিয়ে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ডাব্লিউবি রিয়াজুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আমি রিয়াজুল ইসলাম আপনাদেরকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন গজল এবং জালসা আপলোড দেওয়া হয় এবং লাইভ দেখানো হয়। ও আমার প্রিয়তমা, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, অনেক টাকা পাঠিয়েছে, তাহলে আমি চলে আসি। এমন একজন বেহায়া মহিলা, এমন একজন বেলিল্লা মহিলা স্বামীকে বাড়ি আসার সুযোগ দেয় না। কেননা ওর তো সাইডে পরকীয়ায় লিপ্ত হয়ে আছে, জেনায় লিপ্ত হয়ে আছে, অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তার জন্য আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, দেখবেন আপনার বৌমা কত রকমের ছল খেলে, ওইভাবে কথা বলে, না 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 অমুক জায়গা কিনতে হবে, বাড়িটা দোতলা করতে হবে, বাড়িটা রংটং করতে হবে। আল্লাহ রাসূল বললেন, না না না, তুমি তালে পাতার কুড়াতে থাকো, তুমি দুটা ডাল ভাত খেয়ে থাকো, অতএব তুমি শরীয়তকে মেনে চলো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বললেন, তোমরা দেখো দেখো, তোমরা একটা মেয়ের 4টি গুণ দেখে তোমরা বিয়ে করো। একটা যুবককে বললেন 4টি গুণ দেখে তোমরা বিয়ে করো। তো যুবকেরা, তোমরা 4টি গুণ দেখে বিয়ে করবে। 1 নম্বর গুণ হচ্ছে, ওই মেয়েটার 1 নম্বর গুণ হচ্ছে ফাজফার বেজাতিদ্দিন। ওই মেয়েটার 1 নম্বর গুণ হচ্ছে দিনদার মেয়ে কিনা। 4 নম্বর গুণের মধ্যে 3 নম্বর হচ্ছে একটা সুন্দরী, 2 নম্বর হচ্ছে বংশ, 3 নম্বর হচ্ছে আপনার ধন সম্পত্তিওয়ালা মহিলা কিনা, 4 নম্বর হচ্ছে ফাজফার বেজাতিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ওই 4 নম্বরের মধ্যে যদি এই 3 নম্বর না থাকে, যেই মহিলার মধ্যে দিন আছে, সেই মহিলাকে তোমরা বৌমা বানিয়ে নিয়ে এসো এবং স্ত্রী বানিয়ে নিয়ে এসো। তাহলে যুবকদেরকে এই ঘোষণা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এরকম মহিলাকে তোমরা স্ত্রী বানিয়ে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই যুবক, তুমি যদি এরকম মহিলাকে যদি তুমি বৌমা স্ত্রী বানিয়ে নিয়ে আসো, তোমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তুমি হলে ওই মহিলার তুমি নেতা, ওই বাড়ির নেতা, ওই বাড়ির মালিক। তাহলে ইনশাআল্লাহ যুবকেরা, আমরা এই অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকবো। সকলে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি অবশ্যই আপনাদের 2টি আমি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। 1 নম্বর বিষয় হচ্ছে পুরুষ এবং নারী পর্দায় থাকবে। 2য় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে জান্নাত যাবে। যে আমাদের কারখানা, যে আমাদের শিক্ষার প্রতিষ্ঠান,